সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল 7 দিন ও মামুন 8 দিনের রিমান্ডে। যুক্তরাজ্যের মন্ত্রীকে দুর্নীতি বিরোধী 5 সংস্থার চিঠি, পাচার করা অর্থ ফেরতে সহযোগিতার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হয়। সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান প্রেক্ষাপটে সভাটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সহ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুযায়ী সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করে প্রশাসন। পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকার সিএমএম আদালতে বুধবার ভোরে হাজির করা হয় সাবেক 2 আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। প্রত্যেক আসামিকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দেওয়ার পর সাবেক আইজি মামুন অধীনস্থ পুলিশ সদস্যদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও সাবেক 2 মন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন সময়ে ছাত্র জনতার আন্দোলন দমানোরও নির্দেশ দেন। শুনানি শেষে মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, তা এই হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিকভাবে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হত্যা মামলায় এই আসামিদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আসলে এই যারা হত্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে, এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার পাওয়া হতো। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও স্বর্ণ ও হীরা আমদানির নামে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রোববার রাত 10টা থেকে মধ্যরাত পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান কার্যালয় ঘিরে রাখে র্যাব। এ সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এর আগে দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছিল সিআইডি। ছাত্র জনতার আন্দোলনের সময় ধানমন্ডিতে শুভ নামে এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি দিলীপ আগরওয়ালা।
২রা সেপ্টেম্বর সিএমএম আদালতে মামলাটি দায়ের হয়। পিবিআই এর তদন্ত করছে। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি, টিআইইউকে, ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন, ইন্টারন্যাশনাল লয়ার্স প্রজেক্ট, স্পটলাইট অন কারাপশন জানায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ এটি। এ নিয়ে এরই মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর কাছে যৌথ চিঠি দিয়েছে তারা। চিঠিতে পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশকে সহায়তা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তারা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে। এতে সাইফুল আলম ও তার স্ত্রী এবং তার সন্তানদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন এবং তারা কোনো লকার ব্যবহার করলে সেগুলো 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। জুলাই এবং অগাস্টের গণহত্যাকারীদের আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি করেছে বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্লজ্জ উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিএসএমএমইউ হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, শুধু গুম খুন নয়, গণহত্যায় মেতে উঠেছিল হাসিনা সরকার। ইলিয়াস আলী থেকে শুরু করে সাইফুল ইসলাম হিরো থেকে শুরু করে এই পর্যন্ত গুমের পর গুম, ক্রস ফায়ারের পর ক্রস ফায়ার, সর্বশেষ গণহত্যা। এর জন্য ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নির্বাচন কমিশন এবং দুদকের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন। দলদাস একটা নির্বাচন কমিশন, আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো, যারা আমি আর ডেমিন নির্বাচন করেছে এবং যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। বন্যার্তদের সহায়তা এবং পুনর্বাসনের জন্য ইতিমধ্যে 13 কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়। সে সময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের 4টি বাস ও বিএম কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছে। রাত 12:30 থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর 5টা পর্যন্ত চলে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বরিশাল বিএম কলেজের কিছু শিক্ষার্থী একজনের বাড়ি দখল করছে এমন খবরে সেখানে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধর করে এবং চাঁদাবাজির অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ নিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাত 9টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান। আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁ থানায় হত্যা মামলা রয়েছে। শেখ আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই বাছাই করে রাত 9টায় তাকে মুক্তি দেয়। শেখ আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় 1997 সালে তেজগাঁয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায়। বর্তমানে মামলাটি বিচারাধীন।
এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পোলতাভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২ শতাধিক। পোলতাভা শহরে একটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ও একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ২টি ক্ষেপণাস্ত্র আঘাত করে। আহত ও নিহতদের বেশিরভাগই ক্যাডেট শিক্ষার্থী। ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর বলছে, শহরটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই সাইরেন বাজিয়েছিল কর্তৃপক্ষ। আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগেই হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে এরই মধ্যে ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এরই সঙ্গে শেষ করছে ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল ৭ দিন ও মামুন ৮ দিনের রিমান্ডে। যুক্তরাজ্যের মন্ত্রীকে দুর্নীতি বিরোধী ৫ সংস্থার চিঠি, পাচার করা অর্থ ফেরতে সহযোগিতার আহ্বান। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।